আমরা সাধারণত যখন মাছ দিয়ে ভাত খাই তখন অসাবধানতার কারণে গলায় কিন্তু কাঁটা বিঁধে যায়। সেই কাঁটাকে অপসারণ করার জন্য আমরা অনেক রকম চেষ্টা করি। প্রথমত ভাত না চিবিয়ে গেলি, তাতেও যদি না সরে তখন গ্রামীণ বিভিন্ন চিকিৎসা আছে, সেগুলি আমরা গ্রহণ করি। তারপরে সেটাতে যদি কাঁটা অপসারণ না হয় তখন হোমিও চিকিৎসা গ্রহণ করি। যখন কাঁটাটি সরে যায় তখন আমরা কিন্তু স্বস্তি অনুভব করি। ঠিক তেমনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ভারতে আশ্রয় দিয়ে মোদি গলার ভিতরে কাঁটা নিয়ে ঘুরছে এবং অস্বস্তি বোধ করছে, এবং এখন তার জীবন প্রায় শেষ পর্যায়ে এমন তার মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন যে গত 17ই নভেম্বর শেখ হাসিনা এবং কামালের ফাঁসির রায় প্রদান করা হয়েছে। এখন 24-এর 5ই আগস্টের পরে তারা কিন্তু ভারতে পালিয়ে আছেন এখন পর্যন্ত, এবং মোদিজি তাদেরকে আশ্রয় দিয়েছেন। এটা নিয়ে ভারতের সাধারণ জনগণ এবং রাজনৈতিক অঙ্গনে তুমুল ঝড় চলছে ভিতরে ভিতরে, এবং বাংলাদেশের সাথে যে ভারতের একটি সুসম্পর্ক ছিল সেটাও কিন্তু একবারে তলানিতে এখন নাই বললেই চলে। কারণ শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের সাথে ভারতের কোনো প্রকার সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাইনি, বরঞ্চ ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের মানুষ কথা বলছে। যাই হোক, আমি এবার আলোচনা করব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত কিভাবে ফেরত দেবে সেই প্রসঙ্গে। আপনারা সকলে অবগত আছেন যে আসাদুজ্জামান খান কামাল উনি যে সমস্ত অপরাধ করেছেন সেই অপরাধের জন্য তার কিন্তু মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ফাঁসির মাধ্যমে। তো সেই রায়টা আমরা শুনতে পেরেছি। এখন ভারতকে কিন্তু এই রায়ের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তাতে তারা মোটামুটি সম্মতি দিয়েছেন যে আমরা কোনো ফাঁসির আসামিকে আমাদের দেশে আশ্রয় দেব না। এবং আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা যাওয়ার পরে কোনো সুসম্পর্ক ছিল না। ভারতের ব্যবসা বাণিজ্য দশ, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট। আসলে ভারতের কোনো বন্ধুরাষ্ট্র নেই, শুধু বাংলাদেশেই একমাত্র বন্ধুরাষ্ট্র ছিল। তো সেটাও যখন শেষ, তখন সাধারণ জনগণ যারা ভারতীয় আছেন তারা মোদির উপর চরম ক্ষিপ্ত, এবং রাজনৈতিক যে বিভিন্ন দল আছে ভারতের, তারাও মোদিকে হটানোর জন্য, মোদিকে প্রতিহত করার জন্য এই শেখ হাসিনাকে নিয়ে কিন্তু আঙ্গুল তুলছে। এ কারণে মোদির গলায় কিন্তু এখন কাঁটা আটকে আছে। তো মোদি চাচ্ছে যে সামান্য একজন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দর জন্য আমরা সারা বিশ্বের কাছে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এবং আমাদের দেশের মানুষ যখন শেখ হাসিনার মতো আমাকেও ভারত থেকে তাড়িয়ে দিবে তখন আমি কোথায় যাব? কারণ আমার তো কোনো বন্ধুরাষ্ট্র নেই। সে কারণে গোপনে গোপনে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে পাঠানোর পায়তারা করছেন। গোপনে গোপনে কিন্তু এটা আলোচনা চলছে। আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের একটি স্ট্যাটাসের মাধ্যমে। দর্শক শ্রোতা, আমি এই আসাদুজ্জামান খান কামালকে নিয়ে যে কথাগুলি বললাম, আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে ওনাকে দেশে আনলে ভালো হয় না খারাপ হয়, বা ওনার কী করণীয় বা কী করা উচিত, এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত না করে বাংলাদেশে যদি ফেরত দেয় তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কীরকম সম্পর্ক হবে এবং এটা কতটুকু যুক্তিযুক্ত হবে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।